এই পৃথিবীর বুকে যার কারেন্সি বা অর্থ সম্পদ যত বেশি, তার জীবনযাত্রার মান তত বেশি উন্নত। ঠিক তেমনিভাবে জান্নাতের কারেন্সি হলো সওয়াব বা নেকি। জান্নাতে যার সওয়াব যত বেশি থাকবে, সে তত উন্নত জীবন লাভ করবে। জান্নাতে সব মানুষের জীবনযাত্রা মান নির্ণীত হবে তার সওয়াবের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সওয়াব অর্জনের বিভিন্ন মাধ্যম তিনি বাতলে দিয়েছেন। তার ভিতরে উত্তম একটি মাধ্যম হলো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য এমন একটি দোয়া তিনি শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি পাঠ করতে শুধুমাত্র 10 সেকেন্ড সময় লাগে, অথচ সেই দোয়া পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় 10 লক্ষ নেকি দান করেন এবং 10 লক্ষ গুনাহ তার আমলনামা থেকে আল্লাহ ডিলিট করে দেন। 10 লক্ষ মর্যাদা আল্লাহ পাক তার জন্য বৃদ্ধি করে দেন। এমনকি এই দোয়াটি পাঠ করার মাধ্যমে তাকে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দেন। সুনান তিরমিজির 3429 নম্বর হাদিসের ভিতরে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ক্রয় বিক্রয়ের স্থান, শপিং মল বা বাজারে গিয়ে এই দোয়াটা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি বাজারে গিয়ে, শপিং মলে গিয়ে, ক্রয় বিক্রয়ের স্থানে গিয়ে দোয়াটা পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10 লক্ষ নেকি দান করবেন। তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ দূর করে দিবেন, মুছে দিবেন, এবং তার 10 লক্ষ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন, এবং তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দিবেন। তাই আমরা প্রত্যেকেই পরকালীন পাথরকে সমৃদ্ধ করার জন্য এই দোয়াটি মুখস্থ করে যখনই আমরা বাজারে যাব, ক্রয় বিক্রয়ের স্থানে যাব, শপিং মলে যাব, এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।